জাস্টিফিকেশনের কেন প্রয়োজন হবে? কেন জাস্টিফিকেশনের প্রয়োজন হবে? সিআরআই তো একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে আরজিআই যা করার করবে। আবার কেন জাস্টিফিকেশন? জাস্টিফিকেশন মিনস জোর করে ওটাকে সিআরআই রিপোর্টটাকে মানে খণ্ডন করে দেওয়া। এইটা হলো জাস্টিফিকেশান, এবং এটা রাজ্য সরকার করতে যাচ্ছে আমরা বুঝতে পেরেছি। সুতরাং আমরা এটা হতে দেব না। তার যে প্রতিবাদ কীভাবে করব তার আজকে পরিকল্পনা করছি। বন্ধ লাগানোর কোনো পরিকল্পনা নেই। আপনারা জানেন দুবার ধরে 4-5 দিন ধরে রেল থেকে ডহর চেকা করেছে। কোনো আদিবাসী সংগঠন বা কোনো আদিবাসী নেতা বা কোনো সামাজিক সংগঠন গিয়ে কি ওখানে বাধা সৃষ্টি করেছে? বা কোনো আমরা কিছু বলেছি যে কেন আপনার স্বাধীনভাবে গণতান্ত্রিক দেশে তারা আন্দোলন করতেই পারে, তার জন্য আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বেআইনিভাবে এই যে অনৈতিকভাবে একটা সরকারকে প্রেসার দিয়ে তাদের যে আদিবাসী হওয়ার জন্য যে চাপ সৃষ্টি করছে আমরা এটা মেনে নিতে পারি না। তবুও আমরা বলবো জঙ্গলমহলে আমরা কখনোও সরাসরি আমরা সংঘাতে যাচ্ছি না, আমরা তাদেরকে বাধাও দিইনি। আমরা আমাদের মতো আন্দোলন করব, ওনারা ওনাদের মতো আন্দোলন করুক, তা আমাদের কোনো আপত্তি নেই। এখানে এটা মিথ্যে কথা আপনি যেটা বলছেন। ওনারা গতকাল শালবনির যে ঘটনা, সেই ঘটনায় কি মনে হয় এই ঘটনার সাথে কাজের যোগ রয়েছে? এই ঘটনাটা সম্পূর্ণ এর সঙ্গে রিলেটেড আছে। এই যে আজকে কুর্মী সমাজ আদিবাসী হতে চাইছে, করতে পারছে না, তার যে তার রাগটা কিন্তু আমাদের আদিবাসীর যে সমস্ত এমএলএ আজকে প্রতিনিধি সরকারের সঙ্গে আছেন তাদের উপরে রাগটা দেখালো। বেসিক্যালি এটা হচ্ছে আদিবাসী হতে পারছে না বলেই তার রাগটা তাদের কাছে প্রকাশ করেছে। এটা আমরা মেনে নিতে পারছি না। গতকাল আক্রমণটা কি কুর্মীদের তরফ থেকে করা হয়েছে বলে মনে হয়? এক্স্যাক্টলি, কুর্মীদের তরফ থেকে। কুর্মীদের ওখানে ঘাগর ঘেরার জন্য তারা ওখানে সমবেত হয়েছিলেন, ওখানকার নেতারা ছিলেন, এবং সেটা আমরা শুধু শালবনির না এবং পুরুলিয়াতে, বাঁকুড়াতে বিভিন্ন জায়গায় ওরা ঘাগর ঘেরা করেছে, কিন্তু ওখানে অ্যাটাক করেছে। এটা কুর্মীরা করেছে, তো এটা তো সবাই জানে, প্রকাশ্যে করেছে ওরা। কুর্মীরা দাবি করছে নাটক করা হয়েছে, এটা সরি, কুর্মী দাবি করছে নাটক হয়েছে এটা। আর নাটক সেটা গভর্নমেন্ট আছে, পুলিশ আছে, তারা প্রমাণ করুক নাটক হয়েছে কিনা। কিন্তু দেশের মানুষ আজকে দেখলো ওখানে কারা ঘাগরঘেরা করেছিল। নাটক করার জন্য বাইরে থেকে তো পাবলিক যাবে না। না, ওনারা যেটা বলছেন নাটকটা এই কারণেই করা হয়েছে যেহেতু ওখানে আজকে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে, তাতে কুর্মীরা যাতে ওখানে আন্দোলনে সামিল না হতে পারে সেই জন্যই এরকম একটা ঘটনাকে সাজিয়ে যাতে কুর্মীদের আন্দোলনটাকে পিছিয়ে দেওয়া যায়। দেখুন এটা অনেক কিছুই বলবে। এখন ওরা আক্রমণ করেছে, অনৈতিকভাবে বেআইনিভাবে আক্রমণ করেছে। এই আক্রমণটা কুর্মী বিভিন্ন দিকে এটা ডাইভার্ট করার জন্য নানা রকম নিজেরাই নাটক করছেন। কিন্তু আজকালকে পাবলিক সমস্ত দেখেছে কারা কি ঘটনা ঘটিয়েছে। এটা নতুন করে আমার মনে হয় বলার মানে কিছু নেই, প্রকাশ্যে সবাই জানে। নমস্কার সমস্ত মিডিয়া বন্ধু। মূলত আজকে যে এখানে আমরা সমবেত হয়েছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন আদিবাসী সংগঠন আমাদের উদ্যোক্তা নিয়েছেন ভারত জাগাত মাঝি পারগানা মহল। উনার আহ্বানে আমরা বিভিন্ন আদিবাসী সংগঠন, বিভিন্ন কমিউনিটি আদিবাসী সংগঠন আমরা এখানে জড়ো হয়েছি। মূল উদ্দেশ্য আজকে আপনারা দেখেছেন, কয়েক বছর যাবৎ, আজকে 2-3 বছর যাবৎ এখানকার যে কুর্মী সম্প্রদায়, মাহাতো সম্প্রদায় যারা পশ্চিমবাংলার, তারা এসটি হতে চাইছে, শিডিউল ট্রাইব। এখানকার যে শিডিউল ট্রাইব আছে পশ্চিমবাংলার এক্সিস্টিং যারা শিডিউল ট্রাইব আছে 40টি কমিউনিটি, তাদের কিন্তু এরা যদি এসটি হয় তাহলে তারা অত্যন্ত এই বর্তমান যারা এক্সিস্টিং এসটি আছে তাদের তুলনায় তাদের শিক্ষা দীক্ষা এবং আর্থিক অবস্থা সমস্ত দিক থেকে কিন্তু তারা অনেক উন্নত। এবং সিআরআই রিপোর্টে দেখা গেছে তারা আদিবাসী হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া তারা মিট করতে পারছে না। তা সত্ত্বেও তারা এখন এটাকে রাজনীতি করা হচ্ছে, তাদের ভোট ব্যাংক দেখিয়ে, তাদের সংখ্যাধিক্য দেখিয়ে তারা গভর্নমেন্টকে প্রেসার দিচ্ছে যাতে তারা এসটি বা শিডিউল ট্রাইব হতে পারে। এই ক্ষেত্রে আমরা বর্তমান যারা এখানকার আদিবাসী আছি পশ্চিমবাংলার, আমাদের ক্ষেত্রে এটা একটা বিরাট বড় অভিশাপ। হ্যাঁ, আমরা মেনে নিতাম তারা যদি সিআরআই রিপোর্ট অনুযায়ী তাদের এসটি হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া থাকে সেইগুলো যদি ফুলফিল করত, তাদের আন্দোলন করার দরকার ছিল না, তারা অটোমেটিকে আইনত মাধ্যমে তারা পেয়ে যেত। কিন্তু এখানে পরিষ্কার আমরা দেখছি
তাদের সেই ক্রাইটেরিয়া মিট করতে পারছে না। প্রত্যেকটা আদিবাসী এবং আদিবাসী কে আদিবাসী এটার জন্য সংবিধান নির্দিষ্ট নিয়মকানুন আছে। সেই নির্দিষ্ট নিয়মকানুন মাধ্যমেই নির্ধারণ করা হয় কোন জাতি এসটি হতে পারবে, কোন হতে পারবে না, কে হতে পারবে না। সেই নির্ধারিত যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া কিন্তু কুর্মী সমাজ, পশ্চিমবাংলার কুর্মী সমাজ এরা ফুলফিল করতে পারছে না। সেই জন্য আমরা এটা তীব্রভাবে প্রতিবাদ করছি এবং এখানে রাজ্য সরকার এই ভোটের রাজনীতি করছে। এখানে কুর্মীদের যে ভোট, সেই ভোটটাকে ক্যাপচার করার জন্য, ধরে রাখার জন্য তাদেরকে বাই ফোর্স তাদেরকে এসটি করার জন্য এখানে ষড়যন্ত্র করছে বা পরিকল্পনা করছে। সুতরাং আমরা এটাকে কোনো মতেই আমরা এটাকে মেনে নিতে পারি না। আমরা এর জন্য তীব্র একটা আন্দোলন করব। তার যে বৃহৎ কীভাবে আন্দোলন করবে, কি আমাদের যে সিদ্ধান্ত নিচ্ছি, এবং তার জন্যই আমরা এখানে আজকে অ্যাসেম্বল হয়েছি সমস্ত আদিবাসী সংগঠন। এবং আমরা এইখানে সরকারের বিরুদ্ধে বা যে সরকার, যে দল আজকে কুর্মীকে এসটি করার জন্য সুপারিশ করছে, আমরা তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এই আন্দোলনটা রূপরেখা তৈরি করার জন্য আজকে একাধিক এখানে আদিবাসী সংগঠন আমরা অ্যাসেম্বলি হয়েছি। এবং এখানে আমাদের যে ভারত জাগাত মাঝি পারগানা মহল, ওনাকে আজকে ধন্যবাদ জানাবো। আজকে বুঝতে পেরে আদিবাসীর যে আজকে সমস্যা তৈরি হয়েছে, আমরা কোনোভাবেই কুর্মীদের তুলনায় ওদের সঙ্গে আমরা পারবো না কম্পিটিশানে। সেটা বড় কথা নয়, বড় ফ্যাক্টর হচ্ছে কুর্মী বেসিক্যালি আদিবাসী নয়। আদিবাসী হওয়ার জন্য যে সাংবিধানিক যে নিয়মকানুনগুলো আছে, সেটা তারা পরিপূর্ণ করতে পারছে না। সিআরআই রিপোর্ট একটা পাঠানো হয়েছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। সেইখানে সিআরআই আরজিআই বলে পাঠিয়েছে, কমেন্ট পাস করেছে যে এই কমেন্টের উপর, এই একটা যেটা রিপোর্টের উপর আপনারা ফার্দার জাস্টিফিকেশান এবং কমেন্ট পাঠান। জাস্টিফিকেশানের কেন প্রয়োজন হবে? কেন জাস্টিফিকেশানের প্রয়োজন হবে? সিআরআই তো একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে আরজিআই যা করার করবে। আবার কেন জাস্টিফিকেশান? জাস্টিফিকেশান মিনস জোর করে ওটাকে সিআরআই রিপোর্টটাকে খণ্ডন করে দেওয়া। এইটা হলো জাস্টিফিকেশান, এবং এটা রাজ্য সরকার করতে যাচ্ছে, আমরা বুঝতে পেরেছি। সুতরাং আমরা এটা হতে দেব না। তার যে প্রতিবাদ কীভাবে করব তার আজকে পরিকল্পনা করছি, তার জন্য আমরা আজকে এসে উপস্থিত হয়েছি। আমার নাম বালকরাম সরেন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির চেয়ারপারসন। देखिए, ये देश है लोकतंत्र के आधारित चलने वाला ये देश है। यहाँ पर हम कहना चाहेंगे कि महात्मा गांधी अहिंसा का पाठ पूरे देश को पढ़ाया है, और यहाँ जो भी मिलना है, ये भूमि ही ऐसा है कि अहिंसा प्रेमी ये भूमि है, ये हिंसा भूमि नहीं है। यहाँ पर अगर किसी भी तरह का हिंसा पूर्वक होता है तो वो गलत है। इसके विषय में मैं एक गलत को गलत ही कहूँगा। তো এই যে কুর্মীদের যে আবেদন, যে দাবি করছে তাদেরকে আদিবাসী লিস্টেড করতে হবে, তো তার জন্যই তো তারা আন্দোলন করছে। देखिए, बहुत सा प्रावधान है, जिन प्रावधानों के आधारित बहुत सा क्राइटेरिया है, जिस क्राइटेरिया के आधारित वो लोग कभी भी आदिवासी नहीं थे और नहीं हैं, किसी भी मायने में नहीं है। अगर किसी कौवा किसी मोर का पंख लगाकर घूमे और कहे कि हम मोर हो जाएंगे, वो कभी नहीं हो सकता है। दोनों का नेचर, प्राकृतिक दोष गुण भाव रूप सब अलग है। তাহলে কি চাপ সৃষ্টি করার জন্য, তাদেরকে জোর করে আদিবাসী করা হোক, চাপ সৃষ্টি করার জন্যই এই ধরনের অশান্তি করতে চাইছে তারা? शायद एकदम आप लोग जग जाहिर है ये हम क्या कहेंगे, जग जाहिर है ये जग जाहिर है, जग देख रहा है, लोग बोल रहे हैं, हमें कहने की आवश्यकता नहीं है, लोग कह रहे हैं इस बात को। सरकारी भूमिका की बोल रहे राज्य सरकारी, उनको तो इस भूमिका के ऊपर में जो सही है उस सही चीज़ों को प्रकाश में लाएं, दुनिया के सामने में लाएं, और हमारा जो अधिकार है, हमारा जो अधिकार है, हमारे अधिकार को सरकार पूर्ण रूप से समर्थन कम से कम करना चाहिए। विशेष करके हम आदिवासियों को